Welcome to conditional sentence class number 2. In this class, we will be learning where to use where, though it is conditional sentence. We used to use if and unless in our previous classes to make a sentence conditional. একটা conditional sentence make করতে গেলে use এবং unless আমরা ব্যবহার করেছি, কিন্তু মানে conditional sentence where বসে প্রথমে if এর জায়গায় had বসে should বসে, তাহলে কোথায় বসবে কেন বসবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। এটা আমাদের একাডেমিক লাইফে প্রয়োজন হয়, স্পোকেন লাইফে প্রয়োজন হয়, স্পিক করতে গেলেও আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে, চলুন। সেন্স অফ সেকেন্ড অ্যান্ড থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। সেন্স অফ সেকেন্ড অ্যান্ড থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের একটা সেন্স আপনাদেরকে দিয়েছিলাম, মনে আছে কিনা? যে আপনার একটা ঘটনা মানে হওয়ার সম্ভাবনা এখনো আছে, আরেকটা হলো সম্ভাবনা নেই। ওই যে তুমি যদি আসতে তাহলে আমার কাছে ভালো লাগতো। ঠিক আছে, এই সেন্সটা আশা করছি আপনাদের গ্রো হয়ে গিয়েছে। ওকে, দুইটা সেন্টেন্সের স্ট্রাকচার দিই। যেমন ধরেন আমি এখানে লিখেছি কি যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল। এখন এটা কেন লিখেছি? যেমন ধরেন আমরা বলেছিলাম কি ইফ আই হ্যাড ফার্স্ট, ধরেন দিলাম ফার্স্ট। ঠিক আছে, তারপর কি? এখন আমরা এই ইফের জায়গায় আমরা ডিরেক্ট হ্যাডটাকে নিয়ে আসবো। তাহলে হবে কি হ্যাড আই ফার্স্ট। ঠিক আছে, হ্যাড আই ফার্স্ট দ্য এক্সাম আই উড হ্যাভ আপগ্রেডেড দ্য সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে আমি আপগ্রেডেড হতাম যদি আমি এক্সামে পাস করতাম। সেম ভাবে ইফ আই ওয়্যার আ বার্ড, এখানে ইফ আই ওয়্যার আ বার্ড আছে, এখানে ইফটা বাদ দিয়ে ওয়্যারটাকে ইফের জায়গায় নিয়ে গিয়ে বলবো ওয়্যার আই আ বার্ড, যদি আমি পাখি হতাম। অর্থ আসবে কিন্তু একই, যদি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ইফ আই ওয়্যার আ বার্ড, এই জায়গায় ইফের জায়গায় ওয়্যার দিলাম, ওয়্যার ইফ উঠাই দিলাম, দিয়ে বললাম যে ওয়্যার আই আ বার্ড। ঠিক আছে, আমি যদি পাখি হতাম তাহলে কি করতাম? চলেন আমরা কিছু এক্সাম্পলস দিলে আর ভালো বুঝবেন। এক্সাম্পলস উইথ বাংলা ট্রান্সলেশনস। ওকে, সো এক্সাম্পলস উইথ হ্যাড আই মোর টাইম, যদি আমার প্রচুর সময় থাকতো, আই উড এক্সারসাইজ মোর, আমি অনেক এক্সারসাইজ করতাম। হ্যাড আই, ইফ আই হ্যাড মোর টাইম, এইভাবে না বলে হ্যাড আই মোর টাইম, যদি আমার অনেক সময় থাকতো, আই উড এক্সারসাইজ মোর, যদি আমার অনেক সময় থাকতো। যেমন ইফ আই ওয়্যার রিচ, এটা না বলে কি বলছেন? ইফ আই ওয়্যার রিচ না বলে কি বলছেন? ওয়্যার আই রিচ, আই উড স্পেন্ড অল মাই টাইম ট্রাভেলিং। ওয়্যার আর ইউ, তার মানে ইফ আই ওয়্যার ইউ, ওয়্যার আর ইউ মানে ইফ আই ওয়্যার ইউ, আই উড টেক অ্যান অ্যাসপিরিন। আমি যদি তুমি হতাম তাহলে আমি একটা, এখন যে মাথা ব্যথা, এই মাথা ব্যথা আমি একটা অ্যাসপিরিন খেতাম। বুঝতে পেরেছেন আশা করছি? ওয়্যার আর ইউ, ইফ আই ওয়্যার ইউ, যদি আমি তুমি হতাম, আই উড আস্ক ইউর টিচার ফর হেল্প। সহজ না? জাস্ট ইফের জায়গায় যদি ওয়্যার আসার কথা ছিল সাবজেক্টের পরে, তাহলে ওইটাকে আপনি প্রথমে এনে দিয়ে ইফটাকে বাদ দিয়ে দেন, হয়ে গেল। যদি হ্যাড আসার কথা ছিল তাহলে ইফের জায়গায় হ্যাডটা এনে ইফটা বাদ দিয়ে দেন, হয়ে গেল। সহজ না? ওকে, নেক্সট ওয়ান। চলেন তারপরে যাই। প্রেজেন্ট ফিউচার আনরিয়েল কন্ডিশনস ইউজিং ওয়্যার। এটা হলো ওয়্যারটা ইউজ করো যে আনরিয়েল কন্ডিশন, যদি আমি এটা হতাম, আমি যদি তুমি হতাম, আমি তুমি হওয়া সম্ভব? ঠিক আছে, হওয়া সম্ভব না। ইফ আই ওয়্যার আই আ বার্ড, যদি আমি পাখি হতাম, সম্ভব? আমি পাখি হওয়া কি কখনো সম্ভব হবে? হবে না। ওয়্যার আই বার্ড, আমি যদি পাখি হতাম, আই উড ফ্লাই অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আমি যদি বলেন যে আমি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হতাম, আপনি হতেই পারেন যে কোনো মুহূর্তে। আপনি এখন বললেন যে আমি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হতাম, হ্যাঁ, আল্লাহ যদি চায় আপনি 2 বছর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর পর আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারেন। ঠিক আছে, তাহলে কি করতাম? এটা করতাম, এটা করতাম। তাহলে এইটা সম্ভব না। ওয়্যার আই বার্ড, যদি আমি পাখি হতাম, মানুষ পাখি হতে পারে না, তাহলে আই উড ফ্লাই অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আর পুরো পৃথিবী ঘোরা তো আরো ইম্পসিবল। পাখি হলে পুরো পৃথিবী ঘোরা যায় না। ওকে, নেক্সট ওয়ান। ওয়্যার হি মোর কেয়ারফুল। দেখেন কন্ডিশনাল সেন্টেন্সে ওয়্যারই বসে, ওয়াজ আর বসবে না। ঠিক আছে, কন্ডিশনাল সেন্টেন্সে ওয়্যারই বসবে, ওয়াজ আর বসবে না। ঠিক আছে, ওয়্যার হি মোর কেয়ারফুল হি উডন্ট মেক মিস্টেকস। যদি সে আরো বেশি কেয়ারফুল হতো তাহলে সে ভুল করতো না। ওকে, ওয়্যার উই অ্যাট হোম, আমরা যদি বাসায় থাকতাম, উই কুড ওয়াচ দ্য ম্যাচ, আমরা ম্যাচটা দেখতে পেতাম বা ম্যাচটা এনজয় করতে পারতাম। ওয়্যার শি মাই সিস্টার, যদি সে আমার বোন হতো, আই উড প্রটেক্ট হার, আমি তাকে প্রটেক্ট করতাম, রক্ষা করতাম। ওকে, ওয়্যার দে অনেস্ট,
ওয়ার দে অনেস্ট, ইফ দে ওয়ার অনেস্ট না বলে ওয়ার দে অনেস্ট, যদি তারা সৎ হতো, দে উড অ্যাডমিট দেয়ার মিস্টেক, তারা তাদের ভুলকে ভুল হিসেবেই মানে বলতো যে আমি ভুল করেছি। ভুল আমরা করতেই পারি, স্বাভাবিক, আমরা মানুষ ভুল করতেই পারি, অহরহ ভুল আমরা করছি, এত দাম্ভিকতা কিসের? আমরা ভুল হতেই পারে, আপনি ভুল করছেন না, করছেন, আপনার ফিল্ডে আপনি ভুল করছেন, আমার ফিল্ডে আমি ভুল করছি, যে যেখানে আছে সেখানে সে ভুল করছে, কারণ সেই জায়গাটাতে সে চেষ্টা করছে। আর যদি আপনি চেষ্টা না করেন তাহলে আপনি ভুল করবেন না, স্বাভাবিক। বুঝেছি? আপনার রিক্সাওয়ালা তো কখনো ট্রাকের অ্যাক্সিডেন্ট করবে না, মানে রিক্সাওয়ালার কাছে তো আপনি ট্রাক অ্যাক্সিডেন্টের কি বলে অ্যাকিউজ দিতে পারবেন না যে আপনি ট্রাক দিয়ে মানুষ মেরে ফেলেছেন, হয়তো বা বলতে পারেন আপনি রিক্সা দিয়ে মানুষ মেরে ফেলেছেন। বুঝতে পেরেছেন? আপনি যে ফিল্ডটাতে কাজ করেন সেই ফিল্ডের দোষ গুণ সবকিছু আপনাকে মেনে নিতে হবে। আমরা যে ফিল্ডে কাজ করি সেই ফিল্ডের দোষগুলো আমাদের মেনে নিতে হবে। ওকে, সো চলেন ফার্স্ট আনরিল কন্ডিশন ইউজিং হ্যাড, ওই যে হ্যাড দিয়ে যে সেন্টেন্সগুলো হয়, হ্যাড আই নোন অ্যাবাউট দ্য মিটিং, আমি যদি মিটিং সম্পর্কে জানতাম, আই উড হ্যাভ অ্যাটেন্ডেড ইট, আমি এটাতে জয়েন করতাম। হ্যাড হি স্টার্টেড হার্ডার, যদি সে অনেক ভালো করে পড়াশোনা করতো, হি উড হ্যাভ পাসড দ্য এক্সাম, সে এক্সামিনেশনে পাশ করতো। ওই যে আপনি স্ট্রাকচারগুলো ফলো করলে দেখবেন যে সবকিছু ঠিক আছে। হ্যাড শি লেফট আর্লিয়ার, যদি সে দ্রুত বাসা থেকে বের হতো, যদি আগেই বের হতো, শি উড হ্যাভ কট দ্য ট্রেন, সে ট্রেনটা ধরতে পারতো, তার মানে ট্রেনটা তার হাতছাড়া হয়ে গিয়েছে। আফসোসমূলক বাক্য যেটা, এগুলো। হ্যাড উই সেভড মোর মানি, যদি আমরা অনেক টাকা সেভ করতাম, উই কুড হ্যাভ বট আ নিউ হাউস, আমরা একটা নতুন বাসা কিনতে পারতাম যদি আমরা অনেক টাকা সেভ করতাম, কিন্তু আমরা সেভ করি নাই, তাই কিনতে পারি নাই। হ্যাড দে লিসেন টু মি, যদি তারা আমার কথা শুনতো, দে উড হ্যাভ ফেসড প্রবলেমস, দে উডন্ট হ্যাভ ফেসড প্রবলেম, তারা সমস্যা এত সমস্যা ফেস করতো না। বুঝেছেন? সো বুঝলে এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। আপনার লাইফে তো এরকম অনেক হয়, অনেক মানে কন্ডিশনাল সেন্টেন্স এরকম হয়, যদি তারা এটা করতো, এটা হতো, যদি আমি এটা করতাম, যদি সে এটা করতো, যদি আমরা এটা করতাম, তাহলে কি হতো? ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে আপনি নিজে সেন্টেন্স লিখেন, বিলিভ করেন, আমরা যা বলি তা করেন, আপনার সেন্টেন্সের বা ইংলিশের ভয় থাকবে না। আর আপনি যদি শুধু চাতক পাখির মতো ভিডিও দিকে তাকিয়ে থাকেন আর যে কাজগুলো দিয়েছে সেটা না করে, তাহলে হবে না, আপনার পরিবর্তন হবে না। ঠিক আছে? আপনি এর পাশাপাশি আমরা যে ওয়ার্কশিটটা দিচ্ছি, এই ওয়ার্কশিটটাও দেখেন, প্রত্যেকটার সাথে ওয়ার্কশিট আছে, ওয়ার্কশিটটা দেখেন। ওকে, তারপরে যাই আমরা, চলেন। আমরা জানি যে সাধারণত হ্যাড, এই যে হ্যাড, ওয়্যার, ইফ, আনলেস দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স হয়, শুড দিয়েও হয়। ফিউচার হাইপোথেটিক্যাল কন্ডিশনস, হাইপোথেটিক্যাল মানে হলো ফিউচারে কোনো একটা বিষয় নিয়ে আপনি কল্পনা করছেন। ঠিক আছে? কাল্পনিক একটা কন্ডিশন যখন হবে, অবস্থা যখন হবে ফিউচারে, তখন কি হয়, এক শুড দিয়ে আপনি কন্ডিশন ব্যবহার করতে পারেন। শুড ইউ নিড এনি হেল্প, যদি আপনার কোনো মানে কি বলে হেল্পের দরকার হয়, প্লিজ লেট মি নো, আমাকে জানাবেন। আপনারা দেখবেন আইডি কার্ডের পেছনে এরকম লেখা থাকে, শুড ইউ ফাউন্ড ইট, এরকম লেখা, যদি আপনি এটা খুঁজে পেয়ে থাকেন, শুড দিয়ে দেখ, আইডি কার্ডের পেছনে এরকম লেখা থাকে। তারপর আসি, শুড হি কল, যদি সে কল করে, টেল হিম আই এম বিজি, তাকে বলো আমি ব্যস্ত আছি। শুড দে উইন দ্য ম্যাচ, যদি তারা ম্যাচ জিতে, দে উইল কোয়ালিফাই ফর দ্য ফাইনাল, তারা ফাইনালের জন্য কোয়ালিফাই করবে। শুড আই ফাইন্ড ইউর বুক, যদি আমি তোমার বইটা খুঁজে পাই, আই উইল রিটার্ন ইট ইমিডিয়েটলি, আমি এটা তোমাকে দ্রুতই, সঙ্গে সঙ্গে কি করব, তোমাকে ফেরত দিয়ে দেব। শুড ইট রেইন টুমরো, যদি আগামীকাল বৃষ্টি হয়, দ্য পিকনিক উড বি ক্যান্সেলড, পিকনিক কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। সো দিস ইজ দ্য থিং অ্যাবাউট কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের একেবারে A to Z দেয়া আছে। এরপরও যদি প্রবলেম থাকে, তারপরে হয়তো বা প্রবলেম থাকতে পারে, প্রবলেম থাকার কোনো ধরনের অপশন নেই। ইফ দেয়ার ইজ এনি প্রবলেম, ডোন্ট হেজিটেট টু নক মি, হেজিটেট করবেন না আমাকে নক দিতে, গ্রুপে নক দিতে হেজিটেট করবেন না, কারণ আমরা সবাই মিলে আপনাকে হেল্প করবো, আমরা সবাই মিলে গ্রো হতে চাই। আমি চাই না যে বাংলাদেশে মানুষের কোনো ধরনের ইংরেজি নিয়ে প্রবলেম থাকে, আমি যতটুকু জানি তার থেকে বেশি জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো স্টে টিউনড, এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখেন, হোমওয়ার্কসগুলো করেন, আপনি প্রেজেন্টেশনে ঠিকঠাক মতো দেন, আর হলো আপনি ওয়ার্কশিটটা কমপ্লিটলি শেষ করেন। ইমপ্রুভমেন্ট ইজ হেয়ার। আপনার সাকসেসের জন্য দোয়া রইল এবং অপেক্ষায় রইলাম আমি। চলেন
পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।